আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে রুই মাছ ভুনা রেসিপিটা শেয়ার করব। তো চলুন কিভাবে আমি রুই মাছ ভুনা করি শুরু থেকে দেখে নিই। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আগে থেকেই রুই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। মাছের এক পাশ হয়ে গেছে, তো আমি মাছটা উল্টিয়ে দেব এখন। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে আর অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফোড়ন, অল্প কিছু জিরা, আরও দিয়ে দিব 1 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচির মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হবে। আর পরে আমি লবণ অবশ্যই চেখে প্রয়োজন হলে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1.5 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দেব। আর আদা রসুন বাটা আমি একটু তেলে ভেজে নেব, কাঁচা গ্রানটা যাতে চলে যায়। আর অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। দেড় চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলা নিয়ে এখন আরেকটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর একটু নেড়ে মশলা আর মাছের মধ্যে একটু নেড়ে মিশিয়ে দেব। সে 5-6টা আস্ত কাঁচামরিচ আমি একটু চিড়ে নিয়েছি। কাঁচামরিচগুলো মাছগুলো নেড়ে মিশিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এর মধ্যে 2টা টমেটো কুচি করে রেখেছি, এই টমেটোগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে আবার একটু ঢেকে দেব। সাবধানের সাথে একটু নেড়ে দিতে হবে, না হলে মাছ ভেঙে যাবে। এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর 2 মিনিটের মতো আমি একটু ঢেকে দেব, ধনিয়া পাতাগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। এই তো হয়ে গেছে রুই মাছের ভুনা। এখন এটা আমি সার্ভ করে নেব। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আর রুই মাছের ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।